আদর্শ রাষ্ট্র গঠন করার আগে আমাদেরকে জানতে হবে রাষ্ট্র কাকে বলে এবং রাষ্ট্র জন্ম নিয়েছে কিভাবে। রাষ্ট্র বলা হয় বহু সংখ্যক মানুষ নিয়ে গঠিত একটি জনসমাজ, যার রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড, ভৌগোলিক ম্যাপ, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব। ফর এক্সাম্পল, বাংলাদেশ ইজ এ সাবরিক স্টেট। রাষ্ট্র জন্ম নিয়েছে ঐশীমতবাদের মাধ্যমে। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে পরিচালনা করার জন্য সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং আদম আলাইহিস সালামকে তার খলিফা বানিয়েছেন। এভাবে যুগে যুগে পৃথিবী পরিচালনার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যুগের আবর্তন বিবর্তনে মানুষ কুফর শিরকে লিপ্ত হয়েছে, ফলে স্বৈরাচার ফেরাউনরা ক্ষমতা দখল করেছে। অবশেষে আরবের বুকে সত্যের আলো ছড়াতে, পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হলো, যার আদর্শে আদর্শ রাষ্ট্র গঠন হলো। তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো লেখক মাইকেল এইচ হার্ট বলেন, মুহাম্মদ ইজ দ্য প্রফেট অফ পিস অ্যান্ড হিউম্যানিটিজ কন্টেন্স গুড আইডলস। 40 বছর বয়সে নবুয়তের নূরে আলোকিত হয়ে তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভাব হন। অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত জাহেলি যুগের সেই মানুষগুলোকে সত্যের পথ দেখান। তাই তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় উপস্থিতি, কেমন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রাষ্ট্র গঠন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জাহেলি যুগে সেই মানুষগুলো খাবারের বলে সন্তানদেরকে হত্যা করে ফেলতো। আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। কন্যা শিশুদেরকে সমাজের বোঝা মনে করে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ শিশু হত্যা বন্ধ করে রাষ্ট্রের জনশক্তিকে প্রতিষ্ঠিত করেছেন। আদর্শ রাষ্ট্র গঠন করতে হলে অবশ্যই জিনা, ব্যভিচার, সমকামিতার মতো জঘন্য অপরাধকে বন্ধ করতে হবে। তাই তো আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ হদ কায়েম করার জন্য ঘোষণা করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। চুরি, ডাকাতি, লুটপাটের মতো জঘন্য অপরাধকে বন্ধ করার জন্য আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেন, আল্লাহর বাণী, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম। শুধু তাই নয়, মদিনায় বসবাসরত সকল গোত্রের মাঝে সম্প্রীতি, বন্ধন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য 47 একটি সনদ তৈরি করেন। ইতিহাসে যা মিসাকুল মদিনা, মদিনা সনদ নামে প্রসিদ্ধ। এই মদিনা সনদ ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান। এই সনদের মৌলিক ধারাগুলোর মধ্যে ছিল, সকল গোত্র মিলে একটি সাধারণ জাতি গঠন করবে, সকলেই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, সকল প্রকার পাপকে ঘৃণা করতে হবে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন প্রেসিডেন্ট অফ মদিনা। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ রাষ্ট্রনায়কের প্রশংসা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়েছিল। তাই তো ভারতের প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীজি বলেছেন, আগার রাষ্ট্র মে আমানি করনা চাহিয়ে তো মুহাম্মদ হুকুমতকে ইখতিয়ার করো। وقال الشاعر إذا حكمت فلا ارتياب كأنما جاء الخصم من السماء قضاء। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজ কুফর, শিরক, জিনা, ব্যভিচার, সমকামিতার মতো জঘন্য অপরাধে নিমজ্জিত। কাজে আজ যদি আমরা আমাদের রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র হিসেবে গড়তে চাই, অবশ্যই পবিত্র কোরআন ও মুহাম্মদ রাসূলের উসওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি বর্তমান বাংলাদেশ মদিনা সনদে পরিচালিত হয়, তাহলে সোনার বাংলা সোনার মদিনায় পরিণত হবে। আদর্শ রাষ্ট্রের জন্য আদর্শ নাগরিক প্রয়োজন। কাজে শিক্ষা সিলেবাসে আদর্শ রাষ্ট্রনায়ক মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীকে বাধ্যতামূলক করতে হবে, তাহলে আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব। অতঃপর চূড়ান্ত পর্যায়ে যদি আমরা আদর্শ রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রাজত্ব শুধু একমাত্র আল্লাহরই হতে হবে। এই দিন যেমন আমার, এই জমিনও আমার, কাজে আমার জমিনে আমার রবের হুকুমত চলবে। ইদান নাকুল কুরআন দুস্তুরুনা ওয়ান নাবিয়্যু সিরাতুনা ওয়া উসওয়াতুনা সানাফুজ ইনশাআল্লাহ। আমাদের পয়গাম আল্লাহর জমিনে, আল্লাহর নিজাম। কোনো তন্ত্র আর মন্ত্র দিয়ে কোশ্চেন কারো রাজ্যের মাঝে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, আর হবেও না। কাজেই আমরা যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, অবশ্যই মুহাম্মদ রাসূলের উসওয়া এবং আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লাই করে নিশান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশির